বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। উপস্থাপনায় আমি শাহনাজ বেগম, সহকারী শিক্ষক, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি ছবি দেখতে পাচ্ছি। শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীদের পাঠদানে সহায়তা করছে। দ্বিতীয় যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি একটি পরিবারের ছবি। নিচে এবং তৃতীয় যে ছবিটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে একজন ভোটার ভোট প্রদান করছে ভোটার বক্সে ভোট দিচ্ছে। তিনটি ছবি একটি শিক্ষাদান শ্রেণীকক্ষে, একটি পরিবারের, একটি ভোট কেন্দ্রের ভোটদান করছে। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এই তিনটি ছবি দেখে অনুধাবন করতে পেরেছ আজকের পাঠ কি। এই যে শিক্ষার অধিকার, পরিবার গঠনের অধিকার, ভোটদানের অধিকার, এই সম্পর্কিত পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের নবম ও দশম শ্রেণীর কোন অধ্যায়ে এই পাঠ সম্পর্কিত পাঠ আছে তোমাদের কি এখন মনে হচ্ছে? দেখি আজকের পাঠটি কি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের বিষয় নাগরিকের অধিকার ও অধিকারের শ্রেণীবিভাগ। অধ্যায় দ্বিতীয়, নাগরিক ও নাগরিকতা। বিষয় পৌরনীতি ও নাগরিকতা। শ্রেণী নবম ও দশম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের শিক্ষণ ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ১. অধিকার কি তা বলতে পারবে। ২. অধিকারের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারবে। ৩. সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার কি তা বর্ণনা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, চলো এবার পাঠে যাই। প্রথমে আমরা দেখে নিই অধিকার কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা, পৌরনীতি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই অধিকার। এর আগের পাঠেও আমরা অধিকার সম্পর্কে পড়েছি, তবুও এরপরে পাঠের সঙ্গে সম্পর্কিত বিষয়টি ভালোভাবে আমরা আজকে জানব। প্রথমে দেখি অধিকার কাকে বলে। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। বিষয়টি আমি আবারও বলছি। অধিকার হলো সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা ভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। অধিকার ব্যতীত মানুষ তার ব্যক্তিত্ব উপলব্ধি করতে পারে না। রাষ্ট্রের নাগরিকদের মানসিক, সামাজিক ও অর্থনৈতিক বিকাশের জন্য অধিকার অপরিহার্য। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়
অধিকার সম্পর্কে তোমাদের ধারণাটি পরিষ্কার হয়েছে। এবার চলো আমরা দেখি অধিকারের শ্রেণীবিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, অধিকারের শ্রেণীবিভাগ। অধিকারকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে নৈতিক অধিকার, দুই হচ্ছে আইনগত অধিকার। আবার আইনগত অধিকারকে তিন ভাগে ভাগ করা হয়েছে। এক সামাজিক অধিকার, দুই রাজনৈতিক অধিকার, তিন অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এই অধিকারগুলো আমরা এক এক করে বিস্তারিতভাবে জানব। এসো আমরা এবার দেখি। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিতে কি একজন ব্যক্তি একটি ভিক্ষুককে কিছু টাকা দিচ্ছে বা সাহায্য করছে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে টাকা দিচ্ছে, এই টাকাটি কি যদি ভিক্ষুককে এই ব্যক্তি টাকা না দিত তাহলে কি এর জন্য শাস্তি হতো? না, এটি ন্যায়। এটি প্রিয় শিক্ষার্থীরা, এটি রাষ্ট্র কর্তৃক কোনো নিয়ম নেই, এটি বিবেক বোধ থেকে আসে। আমরা দেখি এটি কি। নৈতিক অধিকার। আসলে নৈতিক অধিকারটা কি? নৈতিক অধিকার মানুষের বিবেক এবং সামাজিক নৈতিকতা বা ন্যায়বোধ থেকে আসে। দুর্বলের সাহায্য লাভের অধিকার নৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এই অধিকার মানুষের বিবেক ও সামাজিক নৈতিকতা থেকে আসে। আমাদের এটি কোনো রাষ্ট্র কর্তৃক প্রণয়ন করা হয় না, যার ফলে এর কোনো আইনগত ভিত্তি নেই। এই অধিকার ভঙ্গকারীকে কোনো শাস্তি দেওয়া হয় না। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি আশেপাশে একটু লক্ষ্য করো, তোমাদের পাশে একজন যদি দরিদ্র লোক থাকে, তার যদি খাবার না থাকে, এজন্য তুমি হেল্প করবে, খাবার দিবে বা টাকা দেবে, কিংবা কোনো একটা গরিব লোকের মেয়ের বিয়ে, তাকে আর্থিকভাবে সহায়তা করে যদি কেউ সহায়তা না করে তাহলে কি একে শাস্তি দেওয়া হয়? না, একে শাস্তি দেওয়া হয় না। কিন্তু এটি করা হয় কেন? বিবেক বোধ থেকে। এটাই হচ্ছে নৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখি আইনগত অধিকারটি কি। আইনগত অধিকার কি? যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকেই আইনগত অধিকার বলে। তাহলে কাকে বলে? যেসব অধিকার রাষ্ট্রের আইন কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত সেগুলোকেই আইনগত অধিকার বলে। আইনগত অধিকারকে আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। এক কি সামাজিক অধিকার, দুই রাজনৈতিক অধিকার, তিন অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আইনগত অধিকারকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে ভাগ করা হয়েছে। আমরা প্রথমেই দেখে নিই, এক এক করে দেখি যে অধিকারগুলো কি কি। সামাজিক অধিকার। একটি পরিবারের, প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি। কিসের ছবি? পরিবারের ছবি। দ্বিতীয়টি একটি শ্রেণীকক্ষের বা শ্রেণীকক্ষের পাঠদানের ছবি। এটা কি? আইনের চোখে সবাই সমান। এগুলো হচ্ছে সামাজিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে রাষ্ট্র কর্তৃক পরিবার গঠন, শিক্ষার অধিকার, আইনের দৃষ্টিতে সমান, এই সব অধিকারগুলো হচ্ছে সামাজিক অধিকার।
প্রিয় শিক্ষার্থীরা, সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকেই সামাজিক অধিকার বলে। সামাজিক অধিকার কাকে বলে প্রথমে আমরা এটা জেনে নিই। সমাজে সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য যেসব অধিকার অপরিহার্য সেসব অধিকারকেই সামাজিক অধিকার বলে। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমাদের আরো কিছু সামাজিক অধিকার। জীবন রক্ষার অধিকার। প্রথমে আছে কি জীবন রক্ষার অধিকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে জীবনের নিরাপত্তা, বেঁচে থাকার নিরাপত্তা এটি রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এটি নাগরিকের সামাজিক অধিকার। 2 হচ্ছে কি চলাফেরার অধিকার। এটিও নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে স্বাধীনভাবে চলাফেরা করবে, সেটিও একটি সামাজিক অধিকার। সম্পত্তি লাভের অধিকার। একজন ব্যক্তির যতটুকু সম্পত্তি আছে সেটুকু সে স্বাধীনভাবে ভোগ করবে, সম্পত্তি ক্রয় করতে পারে, এই সম্পত্তি বিক্রয় করতে পারে। এই যে সম্পত্তি ক্রয় বিক্রয় বা এটা ভোগ করতে পারছে, এটাই হচ্ছে সম্পত্তি লাভের অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এটি একটি সামাজিক অধিকার। 4 নম্বর হচ্ছে মত প্রকাশের অধিকার। রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা যে স্বাধীনভাবে মত প্রকাশ করি, এই অধিকারকেই মত প্রকাশের অধিকার বলা হয়। 5 নম্বর পরিবার গঠনের অধিকার। পরিবার হচ্ছে ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান, আর এই পরিবার গঠনের মাধ্যমেই আমাদের জীবনের সূচনা ঘটায়, যে কারণে পরিবারকে একটি সামাজিক প্রতিষ্ঠান বলা হয়। আর এই পরিবার গঠনের অধিকারও রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এটি নাগরিকের একটি অন্যতম সামাজিক অধিকার। শিক্ষার অধিকার। দেশের নাগরিক হিসেবে শিক্ষা লাভের অধিকার প্রত্যেকটি নাগরিকের আছে। এটি রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এটি নাগরিকের একটি সামাজিক অধিকার। এরপর একটি হচ্ছে ধর্মচর্চার অধিকার। আমাদের দেশে মুসলিম, হিন্দু, খ্রিস্টান আরও অন্যান্য ধর্মাবলম্বী আছে। তারা নিজ নিজ ধর্ম চর্চার যে অধিকার আছে সেটি নিজ ধর্ম স্বাধীনভাবে অধিকার আছে সে পালন করবে। ভাষা ও সংস্কৃতির অধিকার। আমরা বাংলা ভাষার মানুষ। এছাড়া রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। তারা স্বাধীনভাবে তাদের ভাষা এবং সংস্কৃতি চর্চা করতে পারবে। এটি তাদের অধিকার। এই অধিকারকেই বলা হয় ভাষা ও সংস্কৃতির অধিকার। আইনের দৃষ্টিতে সবাই সমান সুযোগ লাভের অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আইনের দৃষ্টিতে ধনী দরিদ্র কোনো ভেদাভেদ নেই, সবাই সমান সুযোগ সুবিধা পাওয়ার অধিকার। এটিও একটি সামাজিক অধিকার। চুক্তি করার সর্বশেষ যে অধিকারটা সেটি হচ্ছে চুক্তি করার অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে, বিবাহ, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে নাগরিকেরা বিভিন্ন সময় যে চুক্তি করে থাকে, এই অধিকারটাও রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। আর এটিও একটি নাগরিকের সামাজিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সামাজিক অধিকার সম্পর্কে জানলাম। আশা করি এই অধিকার সম্পর্কে তোমাদের একটি স্পষ্ট ধারণা এসেছে। প্রিয় শিক্ষার্থীরা,
এবার আমরা একটি ছবি দেখব। ছবিটি একটি ভোটার বাক্সে একজন ভোট প্রদান করছে। কোন সময় এ ধরনের আমরা বিজয় চিহ্ন দেখাই? যখন কোনো কিছু প্রতিযোগিতায় জয়লাভ করি তখন। তার মানে ভোট হয়েছে, তারা প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছে। দেখি এটি কি ধরনের অধিকার? রাজনৈতিক অধিকার। এই দুটি ছবি ছাড়াও আমরা দেখি প্রথমে রাজনৈতিক অধিকার কাকে বলে। রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য নাগরিক যে অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। তাহলে রাজনৈতিক অধিকার কাকে বলে? রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য নাগরিক যে অধিকার ভোগ করে তাকে রাজনৈতিক অধিকার বলে। 1. নির্বাচনে ভোটদানের অধিকার। নির্বাচনে ভোটদানের অধিকার। নাগরিক হিসেবে শ্রেষ্ঠ অধিকার হচ্ছে ভোটদানের অধিকার। একজন নাগরিকের তার সবচেয়ে শ্রেষ্ঠ অধিকার হচ্ছে কি? ভোটদানের অধিকার। সে ভোট দিতে পারবে। অন্যদিকে নির্বাচিত হওয়ার অধিকার। নাগরিক হিসেবে যেমন ভোটদানের অধিকার আছে, তার আবার প্রতিদ্বন্দ্বিতা করে বিজিত হওয়ার অধিকারও আছে। এটিও নাগরিকের রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। আর এই অধিকারটি হচ্ছে রাজনৈতিক অধিকার। সরকারি চাকরি লাভের অধিকার। তৃতীয়টি হচ্ছে সরকারি চাকরি লাভের অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, এই যে সরকারি চাকরি, যদি তার যোগ্যতা থাকে সে অনুযায়ী চাকরি লাভের অধিকার তার আছে। পরেরটি 4 নম্বরটি হলো আবেদন করার অধিকার। এটিও নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। যদি কোনো নাগরিক কোনো বিষয়ে তথ্য পেতে চায় তথ্য অধিকার আইন থেকে, আরেকটি হচ্ছে যে এই আবেদন করার যে অধিকারটি সেটিও রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এটি হচ্ছে নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। 5 নম্বরটি হচ্ছে স্থায়ীভাবে বসবাসের অধিকার। আমরা এমনিতেই রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করি, কিন্তু এই যে স্থায়ীভাবে যদি অন্য দেশে বসবাস করতে চায়, এজন্য রাষ্ট্র কর্তৃক যে আবেদনের মাধ্যমে অনুমোদন নেওয়া হয় স্থায়ীভাবে বসবাসের জন্য, এই অধিকারকেই স্থায়ীভাবে বসবাসের অধিকার বলে। আর এটি রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয় নাগরিকদের। এটি নাগরিকদের একটি রাজনৈতিক অধিকার। বিদেশে অবস্থানকালে নিরাপত্তা লাভের অধিকার। দেশের নাগরিক যখন বিদেশে যে অবস্থান করে তার নাগরিক হিসেবে যে নিরাপত্তা লাভের অধিকার আছে, এটি নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। সবশেষ যেটি সরকারের সমালোচনা করার অধিকার। সরকারের গঠনমূলক সমালোচনা করার অধিকার নাগরিকের আছে। এটি নাগরিকের একটি রাজনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা রাজনৈতিক অধিকার সম্পর্কে ধারণা লাভ করতে পেরেছ। আমরা পরপর দুটি ছবি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে যে অবকাশ, আনন্দ করছি। আরেকটি হচ্ছে চা শ্রমিক সংঘ। দেখি এটি কিসের ছবি? অর্থনৈতিক অধিকার। প্রথমে দেখে নিই অর্থনৈতিক অধিকারটা কি। জীবন ধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকেই অর্থনৈতিক অধিকার বলে। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি তোমরা আরেকবার দেখো। জীবন ধারণ করা এবং জীবনকে উন্নত ও এগিয়ে নেওয়ার জন্য রাষ্ট্র প্রদত্ত অধিকারকেই অর্থনৈতিক অধিকার বলে। অর্থনৈতিক অধিকার যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার। যার যে যোগ্যতা আছে সে অনুযায়ী কাজ করবে, এই অধিকার একটি নাগরিকের অর্থনৈতিক অধিকার।
দ্বিতীয়টি হচ্ছে ন্যায্য মজুরি লাভের অধিকার। সে যেখানেই কাজ করুক না কেন, সে অফিসে করুক কিংবা দিনমজুর করুক কিংবা কোনো কুলির কাজ করুক, তার যে ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, এটিও অর্থনৈতিক অধিকার। অবকাশ লাভের অধিকার। চাকরি শেষে, সে কর্মশেষে সে রাষ্ট্রীয়ভাবে যে অবকাশে রিটায়ারে যাওয়ার পর সে অবকাশ লাভ করবে, এই অধিকারও নাগরিকের আছে, এটিও অর্থনৈতিক অধিকার। শ্রমিক সংঘ গঠনের অধিকার। বিভিন্ন ধরনের শ্রমিক সংঘ আছে, যেমন চা শ্রমিক সংঘ, ট্রাক শ্রমিক সংঘ, বাস শ্রমিক সংঘ, এরকম বিভিন্ন ধরনের যে শ্রমিক সংঘ আছে, শ্রমিকদের বিভিন্ন ধরনের তাদের দাবি, তাদের সুযোগ সুবিধার জন্য একটি যে সংগঠন তৈরি করে, তাদের মনের কথা দাবি বলার জন্য যে একটি সংগঠন তৈরি করে, এই সংগঠন তৈরি করার জন্য একটি রাষ্ট্রীয়ভাবে যে অধিকার দেওয়া আছে, সেটি হলো শ্রমিক সংঘ গঠনের অধিকার। এটি রাষ্ট্র কর্তৃক প্রদান করা হয়। এই অধিকারটাও নাগরিকের অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, বাড়ির কাজ। অধিকারের শ্রেণীবিভাগের একটি চার্ট প্রস্তুত করো। এতক্ষণ আমার সঙ্গে ক্লাসে থাকার জন্য সকলকে ধন্যবাদ।